আসসালামু আলাইকুম। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আজ সমাধান করব ২০২৬ সালের তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা ৯ এবং পৃষ্ঠা ১৩তে কিছু অঙ্ক দেওয়া আছে। আজ আমরা এগুলো সমাধান করব। তো গত পর্বগুলোতে আমরা অন্যান্য পৃষ্ঠার অঙ্ক সমাধান করছি, তবে আজকে আমরা ৯ আর ১১তে কিছু অঙ্ক দেওয়া আছে, আমরা সেগুলো সমাধান করব। তো দেখো, আমাদের ৯ নং পৃষ্ঠাতে দেওয়া আছে। ৯ নং পৃষ্ঠাতে ২ নং প্রশ্ন থেকে দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এ চিহ্নের নাম কি? এটার নাম হলো ছোট, আর এটার নাম হলো বড়। তো ছোট আর বড় কিভাবে মনে রাখবে? ভালো আর মন্দের মধ্যে পার্থক্য কি? ভালো সব কিছু হয় ডান দিকে, আর খারাপ সব কিছু হয় বাম দিকে। তো দেখো, যখন চিহ্নের এই মাথাটা, ধারালো মাথাটা যখন ডান দিকে দেখবে, তখন ধরে নেবে যে এটার নাম হলো বড়। আর যখন চিহ্নটার মাথা বাম দিকে থাকবে, জানবে এটার নাম হলো ছোট। তো এখন চলো, আমাদের নিচে কিছু সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাগুলো আমাদের ছোট বড় তুলনা করে এই চিহ্নগুলো বসাইতে হবে। তো ছোট বড় তুলনা করার জন্য আমি একটা উদাহরণ দিই। ছোট বড় চেনার জন্য শুধুমাত্র তোমাকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক হইল যে এখানে কিন্তু এই যে একটা সংখ্যা, এখানে দেখো ৭৬,৪০০, এটা সংখ্যা। এই সংখ্যাটা হয়েছে কি নিয়ে? সংখ্যাটা হয়েছে ১ ২ ৩ ৪ ৫টা অঙ্ক নিয়ে। মানে অনেকগুলো অঙ্ক নিয়ে কি হয়? একটা সংখ্যা হয়। তো আমরা জানি অঙ্ক কয়টা? অঙ্ক হলো মোট ১০টা, ০ থেকে ৯ পর্যন্ত। আমরা যদি ধারাবাহিকভাবে ৯ পর্যন্ত গুণে যাই, তাহলে এগুলোর নাম হলো কি? অঙ্ক। এখন আমরা গুণে দেখব, ছোট বড় তুলনা করার জন্য যদি কোনো সংখ্যায়, দুইটা সংখ্যার ভিতরে যদি কারো অঙ্ক বেশি থাকে, যেমন ধর ১ ২ ৩ ৪ ৫, কিন্তু এখানে যদি অঙ্ক থাকতো ৬টা, তাহলে এটা বড়। এইগুলো বড় আর ছোট তুলনা করার একটা পদ্ধতি। এরপরে ধরো, এখানেও অঙ্ক আছে, ধরো যে এখানে ৫টা আছে, এখানেও ৫টা আছে, তাহলে তো অঙ্ক সমান হলো। তাহলে ছোট বড় কিভাবে চিনবে? এবারও চেনার উপায় আছে। এবার চেনার উপায় হলো, এই সামনের দিক থেকে তুমি তুলনা করবে যে এখানে প্রথমে কত আছে আর এখানে প্রথমে কত আছে। এখানে দেখা যাচ্ছে ৭ আর এখানে আছে ৮, কিন্তু আবার অঙ্ক সমান আছে, তাহলে কিন্তু এটা বড় হচ্ছে। তা গেলে দুইটা পদ্ধতি কিন্তু গেল। তো চলো আমরা অঙ্ক একটা একটা করে করি, আর আমরা বোঝার চেষ্টা করি। তো এখানে দেখো ১ ২ ৩ ৪ ৫, এখানে ৫টা অঙ্ক আছে। ১ ২ ৩ ৪ ৫টা, এখানেও ৫টা অঙ্কই আছে। তো বড় ছোট এখন তুলনা করতে হলে আমরা এই প্রথম থেকে দেখব। এখানে আছে ৭, এখানে আছে ৮। তো আমাদের আর দেখার দরকার নেই, আমরা বুঝতেই পারতেছি এটা হলো বড়। তো বড় আর ছোট চিহ্নটা কিভাবে ব্যবহার করবে? এই যে আগেই বললাম, এ হলো ছোট, তো এ ধারালো মাথাটা ছোটর দিকে থাকবে। তো আমরা দিব হলো এইভাবে। তো আরেকটা কথা মনে রাখবে, যেটা বড়, এই দুইটা সংখ্যার ভিতরে যে বড়, সে থাকবে এই যে ফাঁকা মাথা, যেদিকে যেদিকে ২ মাথা আছে, যেদিকে ফাঁকা আছে, এই ফাঁকার পেটের সোজা থাকবে হলো এটা, যে বড়টা। ঠিক আছে? এরপর দেখো আমরা ২ নং এ যাই। ২ নং, এখানে সবগুলো সংখ্যাতেই অঙ্ক একই সমান আছে, ২ একটা বাদ দিয়ে। তো দেখো এখানে কি আছে? এখানে আছে, এখানেও যা, এখানেও ঠিক একই সমান অঙ্ক আছে। তো এখন আমরা তুলনা করব। এখানে দেখো শুরুতে ৭৬, এখানেও শুরুতে ৭৬। তো তাহলে প্রথম দুইটা মিল আছে। এরপর আবার দেখি, এখানে আছে ৫৩, এখানে আছে ৯৩। তার মানে এখানে ৭৬ ৫৩, এখানে আছে ৭৬ ৯৩। তো বোঝাই যাচ্ছে এখানে ৫৩ সাথে, যদিও এখানে প্রথমে ৭৬ আর এখানকার প্রথমে ৭৬ মিল আছে, গুড। কিন্তু এখানে আছে হলো এই ৭৬-এর পর এখানে আছে ৫৩ আর এখানে আছে ৯৩। তা আমরা জানি ৫৩ থেকে অবশ্যই ৯৩ বড়। আর যেহেতু দুইটার অঙ্ক একই সমান, তাই অবশ্যই এটা বড়। তা আমরা ছোটর দিকে দিব হলো ধারালো মাথা। তো এটা গেল।
এরপর আমরা সমাধান দেখো 3 নঙে দেখো এখানে আছে শুরুতে 45। আগে দেখি 1 2 3 4 5 6 7 এখানে 7টা অঙ্ক আছে। 1 2 3 4 5 6 7 এই 7টা অঙ্ক এখানেও আছে একই সমান। এখন তুলনা করতে হবে। এখানে 45 এখানেও 45 মিলই কিন্তু আছে। তো আমাদেরকে কি বিভ্রান্ত করার জন্য একই সমান দিছে, ঠিক আছে, আমাদের বুদ্ধি যাচাই করতেছে। তো এখানে দেখা আছে 45 এখানেও 45 এখানেও 72 এখানেও 72 এই 4 এই পর্যন্ত কিন্তু একই সমান, ঠিক আছে, 72 পর্যন্ত দেখো একই সমান। এরপর দেখো এখানে শেষে আছে হলো 310 আর এখানে শেষে আছে হলো 364। তো অবশ্যই 364 বড়, তাহলে এটা হলো আমাদের হাতের ডান দিকেরটা হলো বড়। এরপরে দেখো আমরা 4 নং সমাধান করি। এখানে 1 2 3 4 5 6 7 8 এখানে 8 অঙ্ক। 1 2 3 4 5 6 7 8 এখানেও 8 অঙ্কই একই সমান অঙ্ক আছে। তো এখন আমাদের তুলনা করতে হবে। এখানে দেখো আছে 27 48 চারটে একসাথে গুনি 27 48 এখানেও আছে 28 48। তো এখানে কিন্তু শুরুতে 27 এখানে কারো হলো শুরুতে হচ্ছে 28 আবার অঙ্ক একই সমান আছে পরিমাণে একই সমান। তো এখানে শুরুতে 28 আর এখানে শুরুতে হলো 27। তো এটা কিন্তু বড় হবে হাতের ডানেরটা। তো আমরা এইভাবে দেব। 5 নং এ দেখো এখানে আছে কি 1 2 3 4 5 6 7 এখানে 7 অঙ্ক। 1 2 3 4 5 6 7 এখানে 7 অঙ্ক। তো এখন আমরা তুলনা করি। এখানে আছে 65 55 এখানে 65 55 এখানেও আছে 6 10 5 65 5 10 5 55 এই 4 অঙ্ক কিন্তু মিল আছে ভালো। এখন এখানে দেখো শেষে আছে 212 আর এখানে শেষে আছে হলো 219। তো আমরা তো জানি 219 থেকে 212 থেকে 219 বেশি, তাহলে এটা হবে কি, তাহলে এখানে 65 এখানে হলো 219 65 55 212 আর 65 55 219। তাহলে বোঝাই যাচ্ছে যে এখানে কে বড়, অবশ্যই 219 বড় শেষে, তাই এই সংখ্যাটা বড়। তা আমরা চিহ্ন দেব এইভাবে। এরপরে দেখি আমরা 6 নং প্রশ্নে কী দেওয়া আছে। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 তো দুই জায়গাতে কিন্তু 8টা 8টা করেই আছে। তো এখানে যদি দুই জায়গাতেই অঙ্ক সমান থাকে তাহলে এখানে দেখো শুরুতে আছে 34 আর এখানকার শুরুতে আছে 68। তাহলে এটাই বড় হবে যেহেতু এটা শুরুতে 68 আর এটা শুরুতে হলো কত 34। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 একই সমান অঙ্ক, কিন্তু এটা 68 বড়, তাই এটাই বড় হবে। তো এখানে দেখো আমাদের এখানে বলছেন 3 9 0 0 0 ও 3 7 1 0 2 0 এর মধ্যে কোনটি বড়। তো দেখো এটা একটা ধাঁধা। এখানে শুরুতে বেশি 39 অনেক বেশি আর এখানে হচ্ছে 37, তো একটু কম শোনা যাচ্ছে, তাহলে মনে হয় যে এটা মানে ছোট হবে। এখানে কিন্তু এখানে তাই বলছে যে আমার মনে হচ্ছে 3 9 0 0 0 এই সংখ্যাটি এত থেকে বড়, কত 3 7 1 0 2 0 থেকে বড়, কারণ এটা শুরুতে 39 আর এটা শুরুতে 37 একটু কম শোনা যাচ্ছে। কিন্তু যদি আমরা অঙ্ক গুনি তাহলে কে বড় হবে 1 2 3 4 5 এর শুরুতে বড় কিন্তু এর তো অঙ্ক কম, আর এটার দেখো শুরুতে কম কিন্তু অঙ্ক সংখ্যা বেশি, তাহলে এটা হবে বেশি। এটাই আমাদের প্রথম শর্ত, কারো যদি অঙ্ক সংখ্যা বেশি হয় তাহলেই সে বড় হবে। তো এখানে আছে দেখো 3 5 অঙ্ক আর এখানে 1 2 3 4 5 6 অঙ্ক, তো এটা বড়। তো এখন তাহলে এখানে কিন্তু শেষ, এই 9 পৃষ্ঠায় আর আমাদের কোনো অঙ্ক নাই। তো এখানে বাকিগুলো করাই আছে। তো এখন দেখো আমরা সমাধান করব হলো 13 নং পৃষ্ঠার।
আমরা এখন 13 নং পৃষ্ঠাতে চলে যাব। আমাদের 13 নংয়ের পৃষ্ঠায় দেওয়া আছে যে এখানে দেখো কিছু কার্ড দেওয়া আছে, এই 1 2 3 4 5 মানে কিছু অঙ্ক বসানো কিছু কার্ড দেওয়া আছে। এই কার্ডগুলো দিয়ে আমাদের কিছু কাজ করতে হবে। কি কয়টা কার্ড? 5টা কার্ড আছে। এই 5টা কার্ড দিয়ে বৃহত্তম কোন সংখ্যাটি তৈরি করতে পারি, তো এটা আমাদের লিখতে হবে। বৃহত্তম মানে কি? বৃহত্তম মানে হলো বড়। ঠিক আছে, আমরা সহজভাবে জানবো বৃহত্তম মানে হলো বড় আর ক্ষুদ্রতম মানে হলো ছোট। তো এই 5টা কার্ড ব্যবহার করে আমরা কি 5টা কার্ডে কি আছে? 5টা অঙ্ক আছে। তো এই অঙ্ক দিয়ে তো আমরা সংখ্যা তৈরি করি, তাই না? তো এখন বৃহত্তম সংখ্যা কিভাবে তৈরি করব? খুবই সহজ। এর জন্য কি করতে হবে? আমাদেরকে বড় থেকে ছোট সাজাইলে বৃহত্তম হয়ে যাবে। তো এখানে সবচেয়ে বড় হলো 8, তা আমরা প্রথমে লিখব হলো 8, এখানে সবচেয়ে বড় হলো 9, তা আমরা লিখব হলো 9। এরপর হলো 8, লিখব 8 5 3 1, 5 3 1। এটা কিন্তু আমাদের বৃহত্তম সংখ্যা তৈরি হয়ে গেল। এরপরে আমাদেরকে বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি তৈরি করতে। ক্ষুদ্রতম মানে হলো ছোট। তো ছোট সংখ্যাটি তৈরি করতে হলে বৃহত্তম যা হবে ক্ষুদ্রতমকে আমরা তার উল্টা করে লিখব, মানে পিছন থেকে বা শেষের থেকে লেখা শুরু করব, তাহলে হয়ে যাবে। এখানে দিব 1, পরে 3 5 8 9, এটা কিন্তু ক্ষুদ্রতম হয়ে গেল। তো ক্ষুদ্রতমের কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? 0 থেকে 9 পর্যন্ত সবগুলা কি এগুলো হলো অঙ্ক। তো এটার আমরা ক্ষুদ্রতম তৈরি করতে ছোট থেকে বড় সাজাবো, ঠিক আছে, কিন্তু কখনোই কি সাবধান, 0 সবার আগে কখনোই বসাইতে পারবো না। আমরা 0 থেকে যে একটু বড় আমরা তাকে বসাবো। এরপর যদি আমাদের সিরিয়ালে 0 থাকে, এখানে তো 0 নাই, যদি থাকতো তাহলে আমরা একের পরে আমরা 0টা বসাইতাম, কারণ শুরুতে 0 বসলে কোনো মূল্যই হয় না। এখন একটি কার্ডের অঙ্ক 0 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কিভাবে তৈরি করব, তো এটা আমি বলে দিলাম যে 0 হলে বৃহত্তম, যদি 0 থেকে থাকে তাহলে আমরা আগে একটা অঙ্ক বসাবো ছোট, তারপরে গিয়ে আমরা 2 নম্বরে 0 বসাবো। তো এখন দেখুন 3 নঙ্গে দেওয়া আছে নিচে 6টি নম্বর কার্ড আছে। এই কার্ডগুলো নিয়ে 6 অঙ্কের সংখ্যা তৈরি করি। কি কি? 1 2 3 4 5 6, এখানে দেখো 6টা নম্বর কার্ড আছে। এই নম্বর কার্ডগুলো দিয়ে আমরা 6 অঙ্কে কি 6টা অঙ্ক দিয়ে তো আমরা কি করতে পারি? অঙ্ক দিয়ে তো আমরা সংখ্যা তৈরি করি, তাই না? তো এখানে 6টা অঙ্ক আছে, বলছে 6টা অঙ্ক দিয়ে আমাদের একটা বৃহত্তম সংখ্যা তৈরি করতে হবে। তো আমরা বৃহত্তম সংখ্যা তৈরি করি। আমরা ছোট কি করব? বড় থেকে ছোট সাজাবো, তাহলে কিন্তু বৃহত্তম সংখ্যাটা হয়ে যাবে। তো বৃহত্তম সংখ্যা কী হবে? আমি এটাতে লিখি 1 নং, বৃহত্তম সংখ্যা হবে হলো, এখানে সবচেয়ে বড় হলো 9 9 7 4, 9 7 4, তারপরে আছে কত? 3 2 0, তো দিব 3 2 0। তো বড় থেকে ছোট সাজালে কি বৃহত্তম হয়ে যাবে। 9 7 4 3 2 0, এটা কিন্তু বড় থেকে ছোট সাজানো হয়ে গেল। এখন আমরা এবার তৈরি করব ক্ষুদ্রতম। তো 2 নং হলো আমাদের ক্ষুদ্রতম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি 2 নং প্রশ্ন এখনই শেষ করে দিব। তো তার পূর্বে তোমাদের কাছে অবশ্যই আমার আবদার থাকবে, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যেন আমার পরবর্তী ক্লাসগুলো তুমি পেতে পারো। আর এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, অবশ্যই অবশ্যই তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং সাথে সাথে একটা লাইক দিবে এবং তোমার বন্ধুদের কাছে এটা শেয়ার করে দিবে। তো চলো, আর আরেকটা কথা হলো, তোমরা যদি আমার অঙ্ক বুঝতে না পারো
তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবে যে কোন অঙ্কটা বুঝতে পারো নাই। তাহলে কিন্তু আমি তোমাদের কমেন্টসের জবাব দিব এবং বোঝানোর চেষ্টা করব। তবে যদি বুঝতে পারো তবুও কমেন্টস করে জানাবে, তাহলে কি হবে, আমার ভালো লাগবে। তো চলো 2 নং প্রশ্নের সমাধান করি। ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা হবে কি, আমরা ছোট থেকে বড় সাজাবো, কিন্তু সাবধান, শূন্য প্রথমে বসানো যাবে না। শূন্যের চেয়ে এক ধাপ যে আছে আমরা তাকে নিব, এখানে 2 নিব, আর 2 নম্বরে আমরা দিব হলো শূন্যকে। এরপরে আমরা এবার সিরিয়ালে সাজা যাব 3 4 7 9, 1 2 3 4 5 6, এই ছয়টা কার্ড 6টা অঙ্ক দিয়ে আমাদের একটা সংখ্যা তৈরি হলো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু 13 পৃষ্ঠার কাজও সম্পূর্ণ হলো। তো আগামী কোনো পর্বে অবশ্যই আমরা কোনো একটা পৃষ্ঠার কাজ নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বেশি বেশি শেয়ার করবে এবং আমার জন্য দোয়া করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।